আমার সম্মানিত মুসল্লি ভাইরাম, এই মাসটা হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের আজকে 14তম দিবস, দ্বিতীয় জুমাবার। খুতবাতে আলোচনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে। আপনারা বলেন তো, যারা এসেছেন আল্লাহর নবীর মর্যাদা কম না বেশি? যারা বসেছেন জবান দিয়ে একটু আমার সাথে বলবেন, নবীর মর্যাদা কম না বেশি? হ্যাঁ, নবীর মর্যাদা বেশি। কত বেশি? আমরা বেশি বাড়াইতেও পারবো না, আমরা কমাইতেও পারবো না। গোটা পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর রসুলকে সম্মান না করে, আল্লাহর হাবিবের মর্যাদা সরিষা পরিমাণ কমবে না। কারণ আল্লাহর হাবিবের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। খুতবাতে একটা আয়াত করা হয়েছে। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর কোরআন সুরে একবার সবাইকে আল্লাহু আকবার বলা যাবে? আস্তে বলবেন না, সবাই বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে, মহান কে? আল্লাহ। আল্লাহর মহানত্ব আপনাদেরকে স্বীকার করা লাগবে। ওই আল্লাহ বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আখিরি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা জানেন আল্লাহ পাক 313 জন রাসূল তৈরি করেছেন। আমরা অনেকে মনে করি যতজন নবী আছেন সবাই মনে হয় রাসূল। না না, লক্ষ লক্ষ নবী আল্লাহ প্রেরণ করেছেন। এর মধ্য থেকে 313 জন আল্লাহ রাসূল বানিয়েছেন। 313 জন রাসূলের ভিতরে কোন রাসূলের নামের সাথে, কালেমার সাথে রাসূল শব্দে রাসূল এড করা নাই। কিন্তু আপনার আমার নবীর নামের সাথে আল্লাহ পাক কালেমা জুড়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে আয়াত শব্দে রাসূল আল্লাহর রাসূলকে দিয়েছেন। আপনারা জানেন আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের শিষ্টাচার কেমন হবে, রসুলের সাথে মানুষ কিভাবে কথা বলবে, আপনারা জানেন। আমার প্রিয় মুসল্লি ভাইরা, ফার্স্ট টাইম আমি আপনাদের এই মসজিদে কথা বলতে আসছি। ফিল্ডে যারা কথা বলেন, মুসল্লি যত বেশি হয় কথা বলার মাধুর্যতা একটু সুন্দর হয় এবং কথা বলতে একটু সুবিধা হয়। ভাইরা আমার, আমি আপনাদের কাছে যেই মেসেজটা দিতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আল্লাহ বাড়ায় দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন যদি আপনারা গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, দেখবেন কোরআনুল কারীমে অসংখ্য নবী রাসূলদের নাম এসেছে। আল্লাহ পাক ইয়া মূসা বলে ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া বলে ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া বলে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আদম বলে ডাক দিয়েছেন। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আখিরি নবীকে আল্লাহ পাক কোথাও হে মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যখন আল্লাহর প্রিয় হাবিবকে মেনশন করে ডাক দেওয়ার প্রয়োজন মনে করতেন, তখনই আল্লাহ পাক সুন্দর সুন্দর বাচন ভঙ্গি দিয়া, সুন্দর সুন্দর শব্দ চয়ন দিয়া আল্লাহ পাক হাবিবে কিবরিয়াকে ডাক দিতেন। আল্লাহ পাক ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে, আল্লাহ পাক ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে। আল্লাহ পাক হাবিবকে যখন ডাক দিতেন, তাহলে ডাক দিতেন তাহা বলে। আল্লাহ যখন নবীকে ডাক দিতেন তখন ইয়াসিন বলে ডাক দিতেন। অতঃপর যখন নাম এসেছে, অতঃপর যখন সরাসরি নাম নিয়ে ডাক দেওয়ার প্রয়োজন আল্লাহ মনে করেছেন, তখন আল্লাহ হে মোহাম্মদ বলেন নাই,
আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। জোরে কি একবার আল্লাহু আকবার বলা যাবে? ভাইরা আমার, যখন রাসূলুল্লাহর নাম নেওয়ার দরকার হয়েছে, আল্লাহ পাক তখন নাম নিয়েছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যখন নাম নেওয়ার দরকার হয়েছে, আল্লাহ নাম নিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে নাম নিয়ে ডাক দিয়েছেন। এর মানে পৃথিবীর মানুষকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, আমার হাবিব এমন একজন আদিমুশান নবী, এমন একজন আদিমুশান পয়গম্বর, যিনি আমার পরে সৃষ্টির সকলের উপরে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী আল্লাহর পরে সৃষ্টির সকলের উপরে যার মর্যাদা। আল্লাহু আকবার বলে। আমরা কি ওই নবীর উম্মত হওয়ার পরে ভাগ্যবান মনে করতে পারি না নিজেকে? অবশ্যই আমরা ওই নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহ পাক বিশেষ খাস দয়ার মাধ্যমে আমাদেরকে আখিরি নবীর উম্মতের অন্তর্ভুক্ত করেছেন, যার কারণে আপনার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার পারমিশন পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তিনি তো এমন নবী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই এমন এক যুগে রাসূল এসেছিলেন, মওলুদুর নবীর মাস চলতেছে আমার ভাইয়েরা, শব্দগতভাবে ড্রামাটিক্যাল ভাবে যত দলের মতের আলেম ভাইরা আছেন, মওলুদ শব্দ নিয়ে গবেষণা করবেন। বিভিন্ন ফেরকার বিভিন্ন দলের আলেমদের সাথে আমাদের কথা হয়, মুতাআলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আসা এটা আমাদের জন্য খুশনসিব নাকি দুর্নসিব? বলেন না, বলেন না। খুশনসিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে 18,000 মাখলুকাত, যদিও অনেকে বলে মাখলুকাত যে কত আছে সেটা আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কেন বললাম এই কথা? এই পৃথিবীতে যেটাতে আমরা বসবাস করি, এই রকম পৃথিবী 13 লক্ষটা পৃথিবী ঢুকিয়ে দেওয়া যাবে একটা সূর্যের ভিতরে। আল্লাহু আকবার বলেন। এই সূর্যের মতো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সূর্য ঢুকিয়ে দেওয়া যাবে। এর উপরে একটা গ্যালাক্সি আছে যেটার নাম মিল্কি ওয়ে। এটা কোথায় আছে? সবগুলো প্রথম আকাশের নিচে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর মাখলুকাত কত আছে পৃথিবীর কেউ হিসাব করে বের করতে পারবে না। ভাইরা আমার, দিলের কান লাগায় শুনেন, হাবিবে কিবরিয়া এত মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছেন। আল্লাহ বললেন, আমার হাবিব রাসূলুল্লাহ দুনিয়াতে অনেক এসেছেন, কিন্তু আখিরি পয়গম্বরের মর্যাদা এত বাড়ায় দিয়েছি আমি, আমার হাবিবের জিকির পর্যন্ত বাড়ায় দিয়েছি। শুধু মর্যাদাই বাড়াই নাই, অনেক নবীকে আমি সম্মান দিয়েছি, কিন্তু নবীর জিকির বাড়ায় দেই নাই। আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর জিকির বাড়ায় দিয়েছি। আল্লাহ অসংখ্য রাসূল পৃথিবীতে আসলেন, অসংখ্য নবী পৃথিবীতে আসলেন, কিভাবে জিকির বাড়ালেন আল্লাহ আপনাকে পরিষ্কার জানায় দিবেন। আমি আল্লাহ যেখানে, আমার রাসূল সেখানে, কোথাও মাইনাস করার কোনো সুযোগ নাই। মসজিদে আইসা ঢুকবেন, মসজিদে ঢুকতে হলে ইমানদারের ওযু লাগবে। ওযু করার জন্য ১৫০০ বছর আগে আমার রাসূল, যখন বিজ্ঞান ছিল না, কম্পিউটার ছিল না, টেলিফোন ছিল না, টেলিগ্রাম ছিল না, টেলিস্কোপ ছিল না, ওই ভরভর যুগে আল্লাহর রাসূল বলেছেন ওই পানি দিয়ে ওযু করা লাগবে, যেই পানির ভিতরে 3টা গুণ থাকবে। সকল পানি দিয়ে ওযু হবে না। ইয়া রাসূলুল্লাহ, কোন পানি দিয়ে ওযু করা লাগবে? আমার রাসূল কয়, যেই পানিটার কালার ভালো, যেই পানিটার স্বাদ ভালো, যেই পানিটার ঘ্রাণ ভালো, ওই পানি দিয়ে ওযু করা লাগবে। মসজিদে ঢুকবা তো ওযু লাগবে। হুজুর, পরীক্ষা করবো কেমনে? মুসল্লি ভাইরা আপনারা জবাব দিবেন, দীর্ঘদিন ওয়াজ শুনেন। ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ 4টা।
জুমার আলোচনা হবে ক্লাসের মতো, প্রত্যেকদিন একটা একটা করে শিখে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। যেই খতিব আছেন একটা শিকার মতো আমল বাড়িতে নিবেন। রসুল আমার বললেন, উম্মত ওযুর ফরজ চারটা। ওযুর 1 নাম্বার ফরজ মুখ ধোয়া। পানির পরীক্ষা করব কেমনে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রসুল বলেন, প্রথমে পানিতে হাত দাও, হাত ধোয়ার পরে হাত বলবে এটা বৃষ্টি পানি নাকি ভালো পানি। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি ওযু করা শুরু করব? আল্লাহর রসুল বলেন, তারপরে উম্মত ওযু করা শুরু করো না, তারপরে পানির স্বাদ ভালো আছে কিনা দেখে নাও। ইয়া রাসূলুল্লাহ, কেমনে নেব? আমার রসুল কয়, যত হাজার রকমের পানি হোক না কেন, কুলি করার সাথে সাথে জিহ্বারে জাল দিয়ে দেবে, পানির স্বাদ ভালো। আল্লাহু আকবার বলে। ওই সময়ে তো পানি পরীক্ষা করার যন্ত্র ছিল না। ভাইরা আমার, সাহাবীরা কোয়েকশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি আমরা ওযুর প্রথম ফরজ শুরু করব? আল্লাহর রাসূল বলেন, না, 3 নাম্বার পরীক্ষা করো, নাকে পানি দাও। নাকে যখন বান্দা পানি দিবে, নাক রিজাল্ট জানাইয়া দিবে পানির গ্রান ভালো আছে। আল্লাহর রাসূল বলেন, 3টা যখন পাওয়া গেছে, এবার ওযুর 1 নাম্বার ফরজ মুখ দিয়ে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যখন ওযু করে ফেললাম, মসজিদে ঢুকবা, মসজিদ থেকে রাসূলকে কি মাইনাস করা যাবে? 12 জন সাহাবী রাওয়ী হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস কিন্তু আমাদের দেশের ভিতরে অনেকে মাইনাস করে ফেলেছে। অনেক মসজিদে আমরা দোয়া লেখা দেখেছি, শুধু আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক লেখা। অথচ 12 জন সাহাবী রাওয়ী সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন, মসজিদে ঢোকার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়বে, তারপরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক বলবে। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া পরে মসজিদে ঢুকবেন। আমার রাসূল বলে, মসজিদের জন্য তোমাকে আহ্বান করা হবে, তোমরা বলবে শিরকের কথা। মসজিদে যখন আযান হয়, এই আযানের ভিতরে পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী এসেছেন, রসুল এসেছেন, কারো নাম আল্লাহ আযানে ঢুকাইয়া দেন নাই। অনলি ওয়ান আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের নাম আল্লাহ আযানে ঢুকাইয়া দিয়েছেন। মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আযানের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাদের এলাকায় বলে কিনা? ভাইরা বলে কিনা? চাইলেই কি আপনি মাইনাস করতে পারবেন? চাইলেই কি রাসূলকে বাদ দিতে পারবেন? বাদ দেওয়ার কোনো সুযোগ কোনো ফেরকার, কোনো দলের, কোনো ঘরানার আলেমের আছে নাকি? না। আযান শেষ হলো, সালাতের পূর্বে ইকামত হয় কিনা? ইকামতের ভিতরে আল্লাহর রাসূলের নাম আছে কিনা? আপনি যত ঘরানার আলেম বলেন, সবাই সালাতের পূর্বে ইকামত দেয়, ইকামতে আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের নাম মুবারক নেই। সুবহানাল্লাহ বলেন। এটাই কি শেষ? সালাত শুরু হয়ে গেছে। সালাতের ভিতরে যখন সালাত শুরু হয়ে গেছে, সালাতের আগে নবীর নাম নেওয়া হলো, আযানের ভিতরে নবীর নাম নেওয়া হলো, সালাত আরম্ভ হয়ে গেল। আল্লাহ আইন করে দিলেন, উম্মত যখন নামাজ পড়বে, এই নামাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত আখিরি নবীকে নামাজে আনুষ্ঠানিকভাবে, নামাজের বাহিরে না, নামাজের ভিতরে হাবিবে কিবরিয়াকে সালাম দিবে না, যতক্ষণ নামাজ হবে না ততক্ষণ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই আযীমুশ শান মর্যাদা আপনি দিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন? বলেন না, কে দিয়েছে? বলেন না ভাই, কে দিয়েছে? তাহলে কেন রাসূলুল্লাহকে মাইনাস করতে চায়? ভাইরা আমার, রাসূলুল্লাহর মর্যাদার ব্যাপারে কথা এসেছে খুতবাতে। আমার ভাইরা, আমরা সবাই যারা এখানে নামাজ পড়তে আসছি, আমরা নামাজ পড়ি কোন দিকে? আমরা আমাদের কিবলা কোন দিকে? মসজিদ দিকে না। বহু আনসার আমাদের কিবলা, আমাদের নামাজের কিবলা হয়েছে কাবার দিকে। কাবার পূব দিকে যারা, এরা পশ্চিম দিকে নামাজ পড়ে। কাবার পশ্চিম দিকে যারা, এরা পূব দিকে নামাজ পড়ে। সকলের টার্গেট হলো আমাদের কিবলা হচ্ছে কাবা। ভাইর আমার, এই কাবার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন।
কোরআনে আয়াত নাযিল করেছেন 17 মাস পর্যন্ত কাবা শরীফে নামাজ পড়া বন্ধ হয়ে গেল। 17 মাস মসজিদে কাবার দিকে ফিরে নামাজ হয় না। আল্লাহর রাসূল কোনদিন জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন নাই আল্লাহ কিবলাটা পরিবর্তন করে দেন, একদিনও বলেন নাই, এক মুহূর্তের জন্য বলেন নাই। আল্লাহর রাসূলের দিলের ভিতরে জাগলো যে এতদিন পর্যন্ত কাবা শরীফের দিকে নামাজ পড়েছি, ইহুদিরা কিবলা বানাইছে মসজিদে আকসাকে, এখন যখন আমি মসজিদে আকসার দিকে নামাজ পড়ি ইহুদিরা বলা বলি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ তীরের দিকে আমাদের কিবলার দিকে নামাজ পড়ে। আমার আল্লাহ হাবিবের ভিতরে যখন এটা জাগলো তখন তিনি মনে মনে ভাবলেন আল্লাহ যদি কিবলাটা মসজিদে আকসার দিকে না হইয়া কাবা শরীফের দিকে হতো, আমার আল্লাহ কয় জিবরিল রে দেখো তো আমার হাবিবের অন্তরের অবস্থা কি। আয়াত নাজিল করে দিলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। সবাই জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরিল আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যে আকাশের দিকে তাকিয়েছেন, আমার হাবিবের কোমল চাহনি আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, আমার কাছে বড় ভালো লেগেছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমি আল্লাহর আইন করেছিলাম কাবার দিকে মসজিদে আকসার দিকে নামাজ পড়তে, এখন আমার আইন পরিবর্তন করে দিলাম। আমার হাবিবের মন যেদিকে চায় ওই দিকটাকে তিনি কিবলা বানায় নেবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ পড়তেছি কিবলার দিকে, কাবার দিকে, ওই কাবার মালিক বলতেছেন আমার হাবিবের মন যেদিকে চায় ওই দিকটাকে তিনি কিবলা বানায় নেবেন। সুবহানাল্লাহ বলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এটা কোনো কিচ্ছা কাহিনী না, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আল্লাহর নবী মসজিদে আকসাতে নামাজ পড়া অবস্থায় ছিলেন, জিবরিল এসেছে। আমার আল্লাহ কয় হাবিব 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, আর এদিকে নামাজ চলবে না। আপনার মন চাইছে যে এদিকে নামাজে ব্রেক করেন ওই দিকে। সুবহানাল্লাহ বলেন। হাজিরা যারা ওইদিকে যান তারা জানেন একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে যুল কিবলাতাইন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে যুল কিবলাতাইন মানে 2 কিবলার মসজিদ। এই 2 কিবলা হইছে কেমনে? নবী যেদিকে নামাজ পড়েছেন ওই দিকে কিবলা হইছে, নবীর মন চাইছে কাবার দিকে নামাজ পড়তে, আল্লাহ কয় ওটা চেঞ্জ, ওই দিকে পড়ো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর মর্যাদা কম না বেশি? কম না বেশি? কিন্তু আজকে 1500 বছর পরে উম্মত ডাইভার্ট করে রাসূলকে আল্লাহ থেকে আলাদা করতে চায়। আদৌ কি রাসূলকে আল্লাহ থেকে আলাদা করা যাবে নাকি? আল্লাহ থেকে রাসূলকে কখনো আলাদা করা যাবে না। এজন্য রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সম্মান করা লাগবে, তাজিম করা লাগবে। যত দলের যত মতের মানুষ আছেন আমাদের প্রত্যেকের কম বেশ গুনাহ আছে না নাই? প্রত্যেকের কম বেশ গুনাহ আছে না নাই? যদি গুনাহ না থাকতো আপনার নাম ইনসান থাকতো না। ইনসান শব্দটা বিল খাতা ওয়ান নিসিয়ান থেকে নির্গত। যারা গুনাহ করবে আবার আল্লাহর কাছে মাফ চাইবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, গুনাহ করাটা যদিও বান্দার খাসিরত, কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে আমার আল্লাহ এই আখিরি নবীর উম্মতকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, রবিউল আউয়াল মাস এসেছে, আমরা পুরো বছর বাকি 11 মাস সিরাতের বয়ান করেছি, নামাজের বক্তব্য দিয়েছি, যাকাতের বক্তব্য দিয়েছি, হজ্জের বক্তব্য দিয়েছি। আল্লাহ এই মাসে আমরা সিরাতের বক্তব্য দেই, রাসূলুল্লাহর আগমনের বক্তব্য দেই। রাসূলুল্লাহকে তাওসীম করা, মহব্বত করা, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুন। সবাই বলুন আমিন।